নিজুম মজুমদার যখন জোর গলায় বলছেন পৃথিবীর যে প্রান্তে থাকুক শফিকুল আলম তাকে ডেকে এনে তিনি শাস্তি নিশ্চিত করবেন, তখন এই নিজুম মজুমদার কিন্তু বাংলাদেশের কোনো প্রান্তেই অবস্থান করছে না। আপনার জাতির আব্বা আছে না, আব্বা, আপনার এই জাতির আব্বা ঈশাও বাংলাদেশের এই 24-এর বিপ্লবের বিপ্লবী সাথীদেরকে কোন প্রান্ত থেকে আপনি শাস্তি নিশ্চিত করতে পারবেন না, আর সে সুযোগ আপনি পাবেন না। আমি জানি যে আপনারা পেইড এজেন্ট, আমি জানি যে আপনারা নিশ্চিত কোনো একটি গোষ্ঠীর দালাল। এই ঘৃণিত ছবির উপরে ডাস্টবিন বানিয়ে সেই ডাস্টবিনে ময়লা ফেলেছেন এই শফিকুল আলম। এ কারণে আজকের এই শফিকুল আলমের উপরে নিজুম মজুমদারের এত ক্ষোভ। নিজুম মজুমদার সাহেব, 16 বছরে তাদের একটা পশম ছিঁড়তে আপনি পারেননি, আপনার দলের কেউ পারেননি। সেই মেজর ডালিম, রাশেদ চৌধুরীরা এখন কিন্তু বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলছে। এই বাংলাদেশের এই যে 24-এর বিপ্লব হয়েছে, এই বিপ্লবের দিনে আপনি কেন পালিয়ে গেলেন? আপনার মা কেন পালিয়ে গিয়েছে? আপনার মা কেন সাহস করে দেশে থাকতে পারেনি? আপনি তো আমাকে বারবার বলতেন পারলে দেশে আসেন। আপনারা আওয়ামী লীগের সময় ক্ষমতায় থাকতেও কমেন্টস বক্স চালু রাখতে পারতেন না, আজও রাখেন না। কোন হীনমন্যতায়? মানুষকে ভয় পান, জনগণকে ভয় পান? যদি তাই হয় তাহলে আপনার অর্জনটা কি, বীরত্বটা কি? আমরা ভয় পাই না। আমরা 16 বছরও কথা বলেছি, আজও বলে যাচ্ছি, আপনার জাতির অব্যসহ সবাই মিলেও বাংলাদেশের এই বিজয়কে ঠেকাতে পারবেন না। নিজুম মজুমদারদের, আওয়ামী লীগদের এবং আওয়ামী লীগদের পোষ্য দালালদের ঘুম নষ্ট করে দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আপনারা জানেন 21শে বইমেলায় শফিকুল আলম শেখ হাসিনার যে ঘৃণিত একটি পিকচার, এই পিকচার সম্বলিত ডাস্টবিনে তিনি ময়লা ফেলে সারা পৃথিবীতে আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে, বিভিন্ন জায়গায় গর্তে যারা লুকিয়ে আছে, তাদের মননে, মগজে, শরীরের ভিতরে একটি নতুন করে কষ্টদায়ক ইনজেকশন ঢুকিয়ে দিয়েছেন। শফিকুল আলমের এই বক্তব্যের পরে, শফিকুল আলমের এই কর্মসাধনটির পরে, শফিকুল আলম যখন মিডিয়ার সামনে প্রকাশ্যে দিবালোকে ডাস্টবিনে ময়লা ফেলে জাতির কাছে শেখ হাসিনার ঘৃণিত পিকচারটি আবার তুলে ধরেছেন, তখন আওয়ামী পাড়ায় এখন হতাশার ছাপ। নিশ্চয়ই আপনারা জানেন বাংলাদেশের আওয়ামী লীগের পেইড এজেন্ট এবং আওয়ামী লীগের বিভিন্ন ধরনের অর্থ সম্পদ লোপাটকারী যেই সকল ব্যক্তিরা রয়েছেন, যাদেরকে ছাপাই গিয়ে বিভিন্ন সময় যারা বিতর্কিত হয়েছেন, আওয়ামী লীগের আমলে যারা অনলাইনে অ্যাক্টিভিস্ট হিসাবে কাজ করতে গিয়ে বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলারদেরকে বিতর্কিত করেছেন, বাংলাদেশের বিখ্যাত রাজনৈতিক দলগুলোকে বিতর্কিত করেছেন, বিএনপি, জামাত, চরমনাই সহ এমনকি বাংলাদেশের আরো ছোট ছোট রাজনৈতিক দলকে যারা নিয়মিত কটূক্তি করতেন, তার মধ্যে অন্যতম এই নিজুম মজুমদার। মজুমদারের এখন ঘুম নষ্ট হয়ে গিয়েছে। মজুমদার এখন শুরু করে দিয়েছেন এই শফিকুল আলমকে পৃথিবীর যেখানেই পাবেন সেখান থেকে নিজুম মজুমদার নাকি খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করবেন। একমাত্র একজন ব্যক্তি যার কোনো রেহাই নাই, নিজুম মজুমদারের ভাষ্য অনুযায়ী বাংলাদেশের কিছু কিছু ব্যক্তিদের তালিকা যারা কোনোদিন মুক্তি পাবে না, যারা কোনোদিন মাপ পাবে না, যারা কোনোদিন ক্ষমার অযোগ্য, যাদেরকে ক্ষমা করবেই না, সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক তাকে টেনে এনে তারা শেষ করবে, খেয়ে ফেলবে, মেরে ফেলবে, কিংবা তার ভাষ্য অনুযায়ী কোনো রেহাই তাদেরকে দিবে না। তার মধ্যে একজনের নাম এই নিজুম মজুমদার প্রকাশ করেছেন, তিনি হচ্ছেন শফিকুল আলম। কেন প্রকাশ করেছেন? এই শফিকুল আলম কি শেখ হাসিনার মতো খুন করেছেন, মানুষ মেরেছেন, গুম করেছেন, হত্যা করেছেন, কিংবা শেখ হাসিনার সন্তানরা যেভাবে ধর্ষণ করেছে, বিভিন্ন জায়গায় মানুষদেরকে নিপীড়ন করেছে, তা করেছেন? না, শুধু একটি কাজ করেছেন, সেটা এই ঘৃণিত ছবির উপরে ডাস্টবিন বানিয়ে সেই ডাস্টবিনে ময়লা ফেলেছেন এই শফিকুল আলম। এ কারণে আজকের এই শফিকুল আলমের উপরে নিজুম মজুমদারের এত ক্ষোভ। কিন্তু নিজুম মজুমদার যখন জোর গলায় বলছেন পৃথিবীর যে প্রান্তে থাকুক শফিকুল আলম তাকে ডেকে এনে তিনি শাস্তি নিশ্চিত করবেন, তখন এই নিজুম মজুমদার কিন্তু বাংলাদেশের কোনো প্রান্তেই অবস্থান করছে না। এই 64,000 বর্গমাইল, 56,000 বর্গমাইলের কোনো প্রান্তে তাকে খুঁজে পাবেন না।
চট করে আশা নেত্রী শেখ হাসিনার মতো করে চট করে ঢোকার জন্য কোনো প্রিপারেশন নিয়ে নিজম মজুমদার কিন্তু বসে নেই। তিনি কিন্তু সেই সুদূর বিদেশে বসে সেখান থেকে হুঙ্কার দিচ্ছে কি, যে আজকের এই শফিকুল আলমকে যেখানেই থাকুক দেশে এনে আজ হোক কাল হোক মৃত্যুর আগে নাকি তার বিচার করবে। আমি শুধুমাত্র একটা এক্সাম্পল দিতে চাই। বাংলাদেশের বীর কয়েকজন ব্যক্তি ছিলেন যারা আজও বাংলার মানুষের কাছে যখন কথা বলতে আসে, বক্তব্য দিতে আসে, তখন তাদের বক্তব্যগুলো শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ চাতক পাখির মতো বসে থাকে। তার মধ্যে অন্যতম ছিলেন মেজর ডালিম, বজলুল, আপনার রাশেদ চৌধুরী। আপনারা দেখেছেন ইলিয়াস সাহেবের কয়েকদিন আগের দুটো টকশো, এই অনলাইনে তিনি যখন টকশো কিংবা আলোচনার আয়োজন করেছেন, তখন দুজন ব্যক্তির, মেজর ডালিমের সেই লাইভটি একত্রে প্রায় 8 লক্ষ মানুষ দেখতে ছিল, এবং এই রাশেদ চৌধুরীরও লাইভটি প্রায় 1 লক্ষে একসাথে প্রায় একত্রে 2-3 লক্ষ মানুষ দেখেছিল কিংবা কম বেশি দেখেছিল। এখন সেটা হয়তো মিলিয়নে দুজনের ভিউ হয়ে গিয়েছে। সেই মানুষ দুজন কিন্তু তোমরা পৃথিবীর যেখান থেকে পারো সেখান থেকে খুঁজে এনে 16 বছরে বিচার করার কথা ছিল। নিজম মজুমদার সাহেব 16 বছরে তাদের একটা পশম ছিঁড়তে আপনি পারেননি, আপনার দলের কেউ পারেননি। সেই মেজর ডালিম, রাশেদ চৌধুরীরা এখন কিন্তু বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলছে, 15ই আগস্ট নিয়ে কথা বলছে, দেশ বিদেশের সকল রাজনৈতিক বিষয়ে তারা কথা বলছে। শোনেন, পায়ের তলার মাটিটার সম্পর্কে আগে জেনে তারপরে বক্তব্য দিতে আসবেন। আমি জানি যে আপনারা পেইড এজেন্ট, আমি জানি যে আপনারা নিশ্চিত কোনো একটি গোষ্ঠীর দালাল, আমি জানি যে আপনার মূল মাকাম হচ্ছে এই দেশে সেই দেশে নয়, আপনার হচ্ছে ওই পার্শ্ববর্তী দেশ, দাদাবাবুদের দেশ। সে কারণেই আপনাদের সকল পোস্টে, আপনাদের সকল কার্যক্রমে তাদের প্রশংসা ছাড়া আর কিছুই বাংলাদেশের জন্য নেই, বরং বাংলাদেশের ভালো ভালো মানুষ নিয়ে আপনারা বিতর্কিত বক্তব্য রাখেন। আমি মজুমদার সাহেবকে বলতে চাই, নিজম মজুমদার সাহেব, আপনি আমার টকশো কলিগ, আপনি আমার বয়সে সিনিয়র, আপনার সাথে বহু টকশো করেছি, কিন্তু আজকে আপনার এই বক্তব্যটা শোনার পরে আমার মনে হয়েছে আপনার কাছে এই মেসেজটা যাওয়া খুবই জরুরি, যে আপনি যখন হুঙ্কার দিচ্ছেন পৃথিবীর যেখানে হোক সেখান থেকে আনবেন, তো পৃথিবীর সবচাইতে গোল্ডেন টাইম পাস করেছে আওয়ামী লীগ গত 16 বছর, কিছুই করতে পারেন নাই। পৃথিবীর বহু প্রান্ত থেকে আমার মতো ক্ষুদ্র মানুষকে আপনারা উঠিয়ে এনে তারপরে গুম করতে চেয়েছেন, বাংলাদেশে যাওয়ার জন্য হুঙ্কার দিয়েছিলেন, কিছুই করতে পারেননি। রাখে আল্লাহ মারে কি আপনার নেত্রী বলতো, আজ তাই প্রমাণ হয়েছে বাংলাদেশে। জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের জবাবে দেশের জনগণ দিয়েছে। আমি যখন আপনার সাথে টকশো করতাম, আপনি আমাকে অনেক ভাষায় অনেকভাবে টকশোর সৌন্দর্যতাই বলেন সেখানে গায়েল করার চেষ্টা করতেন, আমিও হয়তো আপনাকে অনেকভাবে আমার জায়গা থেকে জবাব দেওয়ার চেষ্টা করতাম। এটা আর্ট, সৌন্দর্যতা, আমি রেসপেক্ট করি, দ্যাট ইজ ফাইন। কিন্তু আপনি যখন বলতেন জোর গলায় যে এই দেশে তারেক রহমান জীবনে আসতে পারবে না, খালেদা জিয়া জীবনে নাই, জামাত শিবির নিধন শেষ, বাংলাদেশে কোনো অস্তিত্বই নাই, বলতেন না? আমার এই বক্তব্য শুনবেন তো মজুমদার সাহেব, বলতেন কিনা? যখন বলতেন তখন তো একটা হৃদয়ের ভিতরে শক্তি নিয়ে বলতেন, কিন্তু সেই শক্তিগুলো কোথায় গেল? কোথায় সেই আজকের আপনারা যে এখন বাংলাদেশ থেকে ল্যাংটা হয়ে পালিয়ে যেতে হয়েছে? শুধু এই দাম্ভিকতার কারণে পালিয়ে যেতে হয়েছে। আপনি বলছেন এই যে আমাদের আপনার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সম্পর্কে আপনি তাকে বলছেন বাংলাদেশের শেখ হাসিনার এই ঘৃণিত পিকচারটি কি শুধু শফিকুল আলমের কাছ থেকে আপনি তাকে যেখান থেকে সেখান থেকে ধরে এনে শাস্তি দিয়ে আপনার সেই মনের খায়েশ পূরণ করবেন? বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি অন্তরে, প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি মানুষের হৃদয়ে আজ শেখ হাসিনার এই ঘৃণিত ছবিটি লিপিবদ্ধ হয়ে আছে। এই বাংলাদেশের সমগ্র প্রান্তে যে কোনো ব্যক্তি, শিশু থেকে শুরু করে একেবারে পোস্ট গ্রাজুয়েট পর্যন্ত যে কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করলে ঘৃণার পাত্র হচ্ছে শেখ হাসিনা। আজ এই ঘৃণা আপনি বুঝবেন কিভাবে? এই ঘৃণার পাত্র, এই ছবিটি অঙ্কন করতে কোনো জাদুবিদ কিংবা আপনার কি বলে আর্টিস্ট কিংবা বিশেষ কোনো কারুকার্যে সম্বলিত ব্যক্তিকে ডেকে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ক্যাম্পাসের ভিতরে মেট্রো রেলের পিলারে কেউ করেনি, নিশ্চয়ই এটা করেছে বাংলার সাধারণ জনগণ। আপনি কয়জনকে ডেকে এনে বিচার করতে চান? সেই বাংলাদেশের এই যে 24-এর বিপ্লব হয়েছে, এই বিপ্লবের দিনে আপনি কেন পালিয়ে গেলেন? আপনার মা কেন পালিয়ে গিয়েছে? আপনার মা কেন সাহস করে দেশে থাকতে পারেনি? আপনি তো আমাকে বারবার বলতেন পারলে দেশে আসেন, পারলে রাজনীতি করেন, পারলে শেখ হাসিনার